আল্লাহ রাসূলের হাদিস আয়াতুল মুনাফিকুল সালাস। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুনাফিকের বৈশিষ্ট্য হলো তিনটা। কয়টা? তিনটা। ইদা হাদাসা কাযা। প্রথম বৈশিষ্ট্য হলো যখনই কথা বলে তখনই মিথ্যা কথা বলে। এটা হলো মুনাফিক। এখন বলেন তো আপনি যখনই মিথ্যা কথা বলতেছেন তখন কি মুসলমানের ভিতরে থাকতেছেন? থাকতেছেন না। সুতরাং নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার আগে 10 বার ভাবতে হবে যে আমি কতটুকু মুসলিম। আপনি বড় বড় দাড়ি রেখেছেন, দাড়ি টুপি পাগড়ি লম্বা জামা সব পরেছে, কিন্তু আপনার ভেতরটা সব মুনাফিকি দিয়ে ভরা। কিসের মুসলমান? কথা বলে ঠিক কি না? ঠিক। মুসলমান হতে গেলে সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ। অবস্থায় ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ। আমাদের তো অবস্থায় এরকম, যদি একটু অসুস্থ হয়ে পড়ি, ডাক্তার যদি ট্রিটমেন্ট দিয়ে একটু মেডিসিন প্রয়োগ করে, আমরা অমনি বলে ফেলি ওই ডাক্তার যদি আমাকে মেডিসিন না দিয়ে দিত আমি মরে যেতাম। বিশ্বাসটা চলে গেল আপনার ওই ডাক্তারের পরে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনি খেতে মন চাষ করতেছেন, চাষ করে বলতেছেন আমি ইমানদার হওয়া যাবে না। ইমানদার হতে হবে কেমনে? একটা উদাহরণ দিয়ে আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে বুখারীর একটা হাদিস বলে সেই বনী ইসরাঈলের তিন ব্যক্তির কথা একটু স্মরণ করুন। আল্লাহর নবীর হাদিসের ভিতরে এসেছে ওই বনী ইসরাঈলের তিন ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলতেছিল, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তারা একটু আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। ওই গুহার ভিতরে ঢুকে পড়ার পরে এত প্রবল বেগে ঝড় শুরু হয়েছিল, উপর থেকে বড় একটা পাথর গড়াইতে গড়াইতে এসে ওই গুহার মুখটা বন্ধ করে দেওয়া হয়ে গেছিল। ওই গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, কোনো অবস্থাতে তারা ওই গুহার ভিতর থেকে আর বের হতে পারে না। ও আমার বন্ধুগণ, অনেক চেষ্টা করেছে, চিল্লাচিল্লি করেছে, আমাদেরকে একটু কেউ বাঁচিয়ে নিয়ে যাও। কোনো অবস্থাতে যখন কোনোভাবে সাহায্য এলো না, তখন তারা ওই তিন ব্যক্তি মিলে পরামর্শ করলো, আমরা যদি আমাদের পূর্বের ভালো কাজগুলো উচিত করে আল্লাহর কাছে যদি আমরা ফরিয়াদ করি, আশা করা যায় আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়াগুলো কবুল করে নিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি সিজদা করে গেল, সিজদা করে যাওয়ার পরে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা আজকে বড় অসহায়। ওগো আল্লাহ, আমি জীবিকা উপার্জনের জন্য, সংসার পরিচালনার জন্য, খাদ্য উপার্জনের জন্য, জীবিকা উপার্জনের জন্য সকালে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম, সারাদিন জীবিকার কাজে ছিলাম। আমার বাড়িতে কোনো খাদ্য খাবার ছিল না। কলিজার টুকরা সন্তানগুলো সন্ধ্যা শেষে লাগে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। আমার ভিডিও খাই নাই, আমার জনম দুঃখিনী মা সেও অভুক্ত রয়েছে। আল্লাহ তাআলা সারাদিন যখন আয়োজনের সন্ধানে যে কোনো ব্যবস্থা না করতে পারলাম, খালি হাত নিয়ে বাড়িতে ফিরে এসেছে, তখন আমার স্ত্রী আমাকে আমার ক্লান্তি দূর করার জন্য এক পেয়ালা দুধ রেখেছিলেন। ওই দুধগুলো আমাকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছিলেন। রব্বুল আলামিন আমার ক্লান্তি দূর করার জন্য আমি ওই এক পেয়ালা দুধ আমি খাই নাই, আমার পরিবার টুকরা সন্তানদেরকে খাওয়াই নাই, আমার জনম দুঃখিনী মাকে খাওয়ানোর জন্য যখন ওই দুধের বাটি নিয়ে আমি মায়ের ঘরের দরজার সামনে গেলাম, তখন দেখতে পেলাম আমার ওই মা রাতে অভুক্ত অবস্থায় ঘুমিয়ে গেছে। রব্বুল আলামিন মায়ের ঘুম নষ্ট হবে, আমি আর মাকে ডাকলাম না, সারা রাত দুধের বাটি হাতে করে নিয়ে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। আমার মা যখন শেষ রাত্রে নামাজের জন্য জেগে উঠলেন, তখন দেখলেন ছেলে দুধের বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা আমার জন্য দোয়া করেছে, আমি মাকে নিজের হাতে ওই দুধগুলো খাওয়াই দিয়েছিলাম। রব্বুল আলামিন কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ তাআলা ওই কাজের ওসিলা করে দয়া করে আমাদের যে গুহার ভিতরে আটকে গেছে ওই পাথর খণ্ডটা আপনি দয়া করে একটু সরিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবুল করলেন, পাথর খণ্ড একটু সরে গেল, বাইরে হওয়ার মতো উপযুক্ত হয় নাই। ও আমার বন্ধুগণ, বলতে চাই আজকে আমাদের ভিতরেও কষ্টের পাহাড় আছে না নাই? আছে। ঘরে দেখবেন হয় পাহাড় নির্যাতন হলে সেটা প্রকাশ হয়ে যায়, কিন্তু মিলিমিটার নয়, এটাও সত্য যে প্রায় প্রত্যেকটা ঘরে পুরুষদের উপরে অত্যাচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ও আমার বন্ধুগণ, যদি আপনি এই
প্রতিদান পেতে চান, যদি আপনি ব্যবসায় লাভবান হতে চান, যদি আপনি সমস্ত কাজের ভিতরে সফলতা পেতে চান, আপনার অবশ্যই দূর হয়ে যাবে। সেটা হলো আপনার বাড়িতে আপনার জনমুখী আপা আম্মা রয়েছে, তাদেরকে খেদমত করুন। তার কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ইবাদতের পর তোমাদেরকে অর্ডার করছি তোমার বাবার সাথে সাধারণ করবে। সুতরাং বলতে চাই, মনের থেকে কষ্টের বড় বড় পাথরগুলো যদি সরাইতে চান, পিতামাতার খেদমত করুন, পিতামাতার সাথে ভালো আচরণ করুন। কসম খোদার, কোরআন সুন্নাহ যদি সত্য হয়ে থাকে, আপনার ভিতরে যত কষ্টের বড় বড় পাথরগুলো রয়েছে, পিতামাতার খেদমত করলে অবশ্যই অবশ্যই কষ্টের পাথরগুলো চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা কিন্তু আপনাকে অনেক কষ্ট করে লালন করেছেন, মা কিন্তু আপনাকে 10টি মাস পেটে ধরে লালন করেছে, কত কষ্ট করেছেন। সন্তান মুখে নিয়ে যখন গর্ভের প্রসব বেদনা হয়ে যায়, যখন প্রসবের সময় হয়ে এসে যায়, তখন যে কত ব্যথা কত যন্ত্রণা একজন ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার আর কেউ কিন্তু বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াম যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না। কথা বলে ঠিক কিনা? প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াম যেন মায়ের মরণ হইল না, মায়ের ধরিয়া জটলে কত কষ্ট করে 10 মাস দিন পালতে বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়ে মায়ের চাপ, পাপস বানাইলে শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ, বলতে চাই, যদি মনের থেকে কষ্টের পাথরগুলো সরাইতে চান, অবশ্যই পিতামাতাকে খেদমত করুন। প্রথম খোদা আপনার ভেতর থেকে সমস্ত কষ্ট লাঘব করে দেবেন কে? আল্লাহ। লাঘব করে দেবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় ব্যক্তি সেজদায় পড়ে গেছে, যেহেতু গুহার ভিতরে আটকে গেছে, বের হতে না পারলে মরণ হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, এবার এই গুহার পথ পরিষ্কার করার জন্য দ্বিতীয় ব্যক্তি সেজদায় পড়ে গেলেন। সবার কি মনে আছে? আছে। সবার মনোযোগ আছে? আছে। বন্ধ করে দেব নাকি? না। বন্ধ করে দেব না। আমার বন্ধুগণ, দ্বিতীয় ব্যক্তি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেছে, মালিক, আমার চাচাতো বোন ছিল খুব সুন্দরী, তার যখনই দেখতাম মনের ভিতরে উত্তেজনা সৃষ্টি হতো। একদিন আমি সহ্য না করতে পেরে ওই বোনটাকে আমি খারাপ কাজের অফার করলাম, খারাপ কাজ করার জন্য অফার করলাম, তাকে ভোগ করার জন্য অফার করলাম। ও আমার বন্ধুগণ, ওই বোন ছিল ভাবি, সে অভাব সহ্য না করতে পেরে আমার কথা রাজি হয়ে গিয়েছিল। তখন বলেছিল আমাকে 100 দিরহাম দিতে হবে, যদি তুমি 100 দিরহাম দাও আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব। রব্বুল আলামিন তাকে কষ্ট করে আমি 100 দিরহাম ম্যানেজ করার পরে নির্জন কক্ষে তাকে ডাকলাম। যখন ডাকার পরে সে চলে আসলো, তার কাছে 100 দিরহাম আমি দিয়ে দিলাম। তখন ওই মেয়ে বলেছিল, ও আমার ভাই, এইখানে যদি তুমি আমার সতীত্ব নষ্ট করো, ইজ্জত নষ্ট করো, হয়তো আজকে আমার বলার কিছু থাকবে না। তবে একটি কথা বলতে চাই, দুনিয়ার কেউ না দেখলেও যে আল্লাহ দেখতেছেন, ওই আল্লাহকে তুমি ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি চাইলে কিন্তু ওই বোনকে আমি ভোগ করতে পারতাম, আমার উত্তেজনা মিটিয়ে ফেলতাম, কিন্তু আমি শুধু আপনার ভয়ে আমি এই খারাপ কাজের পা বাড়াই নাই। আমি 100 দিরহাম তাকে দিয়ে দিয়েছি, তাকে ভোগ করে রব্বুল আলামিন আপনার খুশির জন্য
ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে ভয় পেয়েছি, এই কাজটা যদি আপনার দরবারে পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ তাআলা এই কাজের উসিলা করে আমাদের এই যে গুহার ভিতরে আটকে রয়েছে ওই পাথর ঘণ্টটা দয়া করে সরিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে দোয়া কবুল করে দিলেন, পাথর খণ্ডটা আর সরে গেল, কিন্তু বের হওয়ার মতো উপযুক্ত হয়ে নাই। ও আমার বন্ধুগণ, তৃতীয় ব্যক্তি এবার সিজদায় পড়ে গেলেন। সিজদায় যে বলতেছে, ও আল্লাহ, আমি প্রচুর ধন সম্পদের মালিক, আমার অধীনে অনেক কুলি শ্রমিক দিন মজুর আমার অধীনে কাজ করে। একজন শ্রমিক সারাদিন কাজ করার পরে পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। আল্লাহ তাআলা সেই পারিশ্রমিক দিয়ে আমি একটি দুম্বা কিনেছিলাম, আমি একটি ভেড়া কিনেছিলাম। সেই ভেড়া পালতে পালতে ভেড়ার পাল হয়ে গিয়েছিল, ভেড়ার দুম্বার পাল হয়ে গিয়েছিল, গরু ছাগলের পাল হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন হঠাৎ করে অনেকদিন পরে ওই শ্রমিক আমার কাছে এসে বলল, রে মালিক, আমি অমুক দিন আপনার দরবারে আমি কাজ করেছিলাম, পরিশ্রম করেছিলাম, দয়া করে ওই পরিশ্রমের টাকাটা আমাকে দিয়ে দেন। তখন আমি তাকে বলেছিলাম, এই যে ভেড়া বা দুম্বার পাল দেখতেছো সব তো তোমার। তখন ওই শ্রমিক বলেছিল, মালিক, তুমি কি আমার পরে ঠাট্টা করতেছো? বলতেছে, না, কোনো ঠাট্টা না, তোমার যে টাকা ছিল ওই টাকার বিনিময়ে আজকে এই ভেড়ার পাল হয়ে গেছে, দুম্বার পাল হয়ে গেছে। রব্বুল আলামিন, আমি চাইলে তাকে একটা পারিশ্রমিক দিয়ে দিতে পারতাম, আমি চাইলে একটা দুম্বা বা ভেড়া দিতে পারতাম, কিন্তু আমি শুধুমাত্র আপনার খুশির জন্য ভেড়ার পাল বা দুম্বার পাল সব কিছু তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলা এই কাজটা যদি আপনার দরবারে পছন্দ হয়ে থাকে, আল্লাহ তাআলা দয়া করে যে বিপদে পড়েছে এই বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা এই পাথর খণ্ডটা সরিয়ে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির দোয়া কবুল করে নিলেন এবং সাথে সাথে পাথর খণ্ডটা সরে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ছিল তাদের ভরসা। আজকে আপনার আমার ঈমান কোথায়? এই ঈমান নিয়ে জান্নাতে যাবেন, অত সোজা না। এই ঈমান আপনাকে পরিবর্তন করে পূর্ণভাবে ঈমানের ভিতরে লাগিয়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। তার কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে, ঈমানের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আমাদের পক্ষে যে সমস্ত আয়াতগুলো রয়েছে ওইগুলোই মানে, কিন্তু আমরা যে সমস্ত খারাপের ভিতরে রয়েছি, যেমন কেউ যদি চোর থেকে থাকে, চোর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী অথবা পুরুষ যেই হোক না কেন তারা যদি হাত কেটে দাও। এইভাবে অনেক জেনাকারী লোক রয়েছে, তারা যখন জেনার আয়াত আসে তখন ওই আয়াতটা আর মানতে চায় না। যারা চোর আছে চুরির আয়াত আর মানতে চায় না, সুদ করে যারা আছে সুদের আয়াত তাদের ভালো লাগে না। সুতরাং কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। আল্লাহ বলতেছে, তোমার মতন মুসল্লির আমার দরকার নাই। কোরআনের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না। আপনার এই মুসলমানদের কোনো দাম আছে? না, দাম নাই। সুতরাং ঈমান আনতে হলে কোরআনের সব আয়াতগুলোর পরে ঈমান আনতে হবে। যদি আপনার ভিতরে চুরির অভ্যাস থাকে, যদি আপনার ভিতরে জেনার অভ্যাস থাকে, যদি আপনার ভিতরে পরনারী স্ত্রীর দিকে ভোগ করার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, যদি আপনার ভিতরে সুদ খাওয়ার ইচ্ছা থাকে, সবগুলো পরিহার করে জীবনের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, এইভাবে যদি ঈমান আনতে পারি, তাহলে এক নাম্বার কর্মসূচি আমরা পালন করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই কর্মসূচি পূর্ণভাবে পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। দ্বিতীয় কর্মসূচি হলো ওয়ারাসূলিহি। আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা নবী উম্মত দাবি করেন, সালাতুল মুক্তি কিছু বেরোচ্ছে না কেন? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর প্রতি 100% বিশ্বাস রাখতে হবে। আপনি নবীর উম্মত দাবি করেন, অথচ নবী
আদর্শ আপনার ভালো লাগে না, আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতে বলতেছে তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শকে আমরা ফলো করি না, রাসূলের কথা ভালো লাগে না, রাসূলের কাজ ভালো লাগে না। রাসূল রাষ্ট্র চালিয়েছেন এই কোরআন দিয়ে, কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? আপনি আমি কি দিয়ে পরিচালনা করি একটু ভাবতে হবে। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাবি করি, কিন্তু নেতা হিসাবে যত সব বেঈমানগুলো রয়েছে তাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবনের 12টা বাজিয়েছে। কথা বলেন ঠিক কি না? ঠিক। রাসূলের শাফাআত ছাড়া কিন্তু আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, কাল কিয়ামতের ময়দানে কেউ কিন্তু পার পাবো না। কিন্তু আজকে অবিশ্বাস্য হলেও সত্য, দুনিয়ার ভিতরে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, তাদের জন্য আজকে আমাদের ঈমান জামান সব শেষ হতে বসেছে। কথা বলেন ঠিক কি না? ঠিক। অনেক পীর বাবা রয়েছে, অনেক পীর বাবা, কত বড় বড় নাম, বদনা বাবা, বদনা বাবা, পীর বাবা, আটলা বাবা, পাগলা বাবা, বাবার কোনো শেষ নেই। এই সমস্ত পীর নামের ভণ্ড শয়তানগুলো আপনার ঈমান জবানকে শেষ করে দিয়ে পকেটের টাকা পয়সা সব শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই সমস্ত বাবারা এসে বলতেছে আমাদের কাছে এসে মুরিদ হও, জান্নাতে সুপারিশ করে নিয়ে যাব। আবার কোন বাবার দরবারে মুরিদ হলে বলে আমাদের কাছে যদি মুরিদ হও, জাহাজে করে স্টিমারে করে তোমাদের জান্নাতে নিয়ে যাব। এমন পীর নামের ভণ্ড শয়তান আছে না নাই? আছে। ভণ্ড শয়তান আছে না নাই? আছে। এই সমস্ত পীর সবগুলো চিটার, সবগুলো বারবার, যারা বর্তমান সমাজে পীর নামের ব্যবসা খুলে বসে রয়েছে, যারা খানকা মাজার দিয়ে বসে রয়েছে, সবগুলো এক একটা ধান্দাবাজ। কথা বলেন ঠিক কিনা? এদের কাজ হলো মানুষের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পকেট থেকে টাকা পয়সাগুলো শেষ করে দেয়া। এজন্য তারা নানান রকম সবক দেয়, চিন্তার কোনো কারণ নয়, যা ইচ্ছা তা করো, মুরিদ হও, সুপারিশ করে তোমাদের জান্নাতে নিয়ে যাব। ফল ফরুট ইত্যাদি গরু ছাগল হাদিয়া কোরবানি নিয়ে আসো, আমাদের কাছে মুরিদ হও, জাহাজে করে স্টিমারে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু আমি বলতে চাই আল্লাহর কথা সত্য নাকি এই সমস্ত ভণ্ড শয়তানদের কথা সত্য? আল্লাহর কথা সত্য। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সূরাতুল বাকারা 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের ভিতরে 48 নম্বর আয়াতের মাধ্যমে এবার বলতেছেন তোমরা কাল কঠিন কিয়ামত দিবসটাকে ভয় করো, যেদিন কেউ কারোর কোনো সুপারিশ করতে পারবে না। কার কথা? আল্লাহর। কিন্তু পীর বাবারা বলতেছে তো যে আমাদের কাছে মুরিদ হও, সুপারিশ করে নিয়ে যাব। ও আমার বন্ধুগণ, যে যতই এরকম ভাবে সবক দিন না কেন, ওই কাল কিয়ামতের ময়দানে একমাত্র শাফাআতের যিনি, সুপারিশের যিনি একমাত্র অনুমতি পাবেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহর নবীকে কোনদিন ভোলা সম্ভব হবে না, ভোলা সম্ভব হবে না। শুনে রাখো, ওই নবীর আদর্শ যদি আমার আপনার ভিতরে না থাকে, কসম খোদার ওই দিন কিন্তু কোনোভাবে পার পাওয়া যাবে না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে
কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে প্রচারের কাজে নিজেকে দিয়ে সবে নিয়ে কথা বলেন ঠিক কিনা প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তার ফের কাফেররা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছনে ডলে নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বরের কর্মসূচি হচ্ছে সেই রাসূলের আদর্শ আমাদের ফলো করা আজকে আমাদের ভিতরে রাসূলের আদর্শ নাই রাসূল কিন্তু কখনো একটা মিথ্যা কথা বলেন নাই আপনি কেন বলেন একটু ভাবতে হবে রাসূল কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন না সবাই বলেন কোনোদিন মিথ্যা কথা বলেছেন না তাহলে আমি কেন বলি সুতরাং এটা রাসূলের আদর্শের বাইরে রাসূলের উম্মত যদি নিজেকে দাবি করে রাসূলকে যদি বিশ্ব নেতা দাবি করে তাহলে অবশ্যই আপনার ভিতরে এই খারাপ পদার্থগুলো পরিত্যাগ করতে হবে কথা বলে ঠিক কিনা রাসূল কিন্তু কোনোদিন চুরি করেন নাই রাসূল কিন্তু হত্যা করেন নাই রাসূল কিন্তু জেনা করেন নাই রাসূল কোনো খারাপের ভিতরে কিন্তু জড়িত ছিল না রাসূল কোনোদিন কিন্তু দাড়ি ফেলে দেন নাই আপনি কেন দাড়ি ফেলে দেন সুতরাং আমার ভাইয়েরা দ্বিতীয় কর্মসূচি যদি আপনি পালন করতে চান তুমি হাত জোর করে বলি আজ থেকে শপথ নিন রাসূলের আদর্শের বাইরে আমরা কোনোদিন যাব না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলেন আমিন আমিন সংক্ষিপ্তভাবে বললাম 3 নাম্বার কর্মসূচি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে যে জান এবং মাল আমি আল্লাহ তাআলা দান করেছি ওই জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কাফিরের বিপক্ষে তোমাদেরকে সংগ্রাম করতে হবে ও আমার বন্ধুগণ প্রকৃত মুমিন নিজেকে দাবি করতে চান কোরআনের আয়াতকে ফলো করুন কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাআলা বলতেছেন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলাকে অদৃশ্যভাবে বিশ্বাস করা নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা আর আমি যে রিজিক আমার বান্দা বান্দীদের দিয়েছি সন্তুষ্ট চিত্তে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করা এখন যদি বলা হয় ও আমার বন্ধু আপনি আল্লাহর জন্য 10,000 টাকা দান করবেন তখন বলে বন্ধু 10,000 টাকা না চান দিতে পারবো না টাকা দিতে পারবো না এমন মুসলমান আছে না নাই আছে বলেন এমন মুসলমান আছে না নাই আছে আমি চিল্লাছিলাম 10,000 5,000 20,000 দাবি করা হয় তখন বলে তো জান দিতে পারবো মাল দিতে পারবো এরকম মুসলমান আছে না আছে এরকম মুসলমান আছে না আছে সুতরাং এটা করলে চলবে না আমি বলতে চাই আমাদের জীবনের মালিককে আল্লাহ আমাদের সম্পদের মালিককে তাহলে আল্লাহর সম্পদ নিয়ে আপনি কেন বাড়াবাড়ি করেন সুতরাং যদি ইমানদার দাবি করতে চান কর্মসূচিগুলো যদি 100% পালন করতে চান আল্লাহ তাআলা যে কর্মসূচি দিয়েছেন জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এই সময় কিন্তু কোনোভাবে পিছপা হলে চলবে না রাজি আছেন সবাই রাজি আছেন আছে আল্লাহ তাআলা কবুল করুন সংক্ষিপ্তভাবে বলে দিলাম এখন আসুন এই কর্মসূচিগুলো পালন করলে এবার আমাদের লাভটা কি ও আমার বন্ধুগণ খেয়াল করুন সারা জীবন যে সমস্ত নেতা কর্মী হিসাবে নিজেদেরকে গর্ববোধ করেছেন নিজেদেরকে বড় কিছু মনে করেছেন আমি কোন দলের একজন কর্মী সারা জীবন ওই নেতা মসজিদ থেকে আসার খেয়েছেন না আল্লাহই ভালো জানে ওই রকম নাস্তিক মার্কা মুনাফিক মার্কা নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবনের 12টা আপনি বাজিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা
চা আগে কত বড় লেকচার দাদা কি খেলো আপনাদের একটু চা আমাদের ওখানে তো মগে করে চা খায় সামান্য 2-3 টাকার চা খাওয়ার জন্য চা খাইতে যে যত রকম বিপদ আছে যত রকম সমালোচনা আছে যত রকমের বাড়াবাড়ি কথাগুলো আছে সব ওই চায়ের দোকানে হয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কে করেছে কোনটা কে শয়তানি করেছে সব ওই চায়ের দোকানে সব বিচার বসে কথা বলেন ঠিক কিনা এগুলো করা যাবে না এগুলো করা যাবে না ও আমার বন্ধুরা এগুলো করতে করতে জীবন শেষ করে দিয়েছে সারা জীবন চুরি করেছেন মিথ্যা কথা বলেছেন শয়তানি করেছেন বিয়াদবি করেছেন জেনা করেছেন সুদ খেয়েছেন জেনা করেছেন এই রকম ভাবে যত খারাপ কাজ আপনার দ্বারা সংগঠিত হয়েছে কোরআন বিরোধী যত কাজ আপনার দ্বারা সংগঠিত হয়েছে এই কর্মসূচিগুলো যদি আপনি পালন করেন আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার ভিতরে তোমাদেরকে সুসংবাদ জানায় এই কর্মসূচিগুলো যদি তোমরা পালন করো কোন কর্মসূচি এক নম্বরে আল্লাহর উপর ঈমান দ্বিতীয় নম্বরে রাসূলের উপর ঈমান তৃতীয় নম্বর হলো জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে এই তিনটা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বর্ণনা করতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম এতদিন পর্যন্ত তোমরা যা খারাপ করছো দুনিয়ার ভিতরে যা ইচ্ছা মন চাই জিন্দেগি পরিচালনা করেছো মিথ্যা কথা বলেছো শয়তানি করেছো চিটারি করেছো মাকবারি করেছো বিয়াদবি করেছো জেনা করেছো অহংকার করেছো বিপদ করেছো চুরি করেছো যত খারাপ কাজ তুমি করেছো না কেন এই কর্মসূচি পালন করলে আমি রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দেব বলেন সুবহানাল্লাহ পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমরা পাপী না পাপ কাজ করিনি এমন মানুষ কেউ আছে এখানে কেউ আছে না চোখ বুঝে নিজের সাথে কথাগুলো মিলান দেখেন আপনার মনের কথা একটু চোখ বুঝে কথাগুলো মিলানোর চেষ্টা করেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপে করে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো আমায় বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন পাপের ঊর্ধ্বে কেউ আছে নাকি কেউ তো নাই আমরা সবাই পাপী কম বেশি সবাই পাপ করছি কথা বলেন ঠিক কিনা এই পাপগুলো যেন আল্লাহ তাআলা আমাদের maaf করেন বলেন আমিন আমিন আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম ওই তিনটা কর্মসূচি কোন তিনটা কর্মসূচি এক নম্বরে আল্লাহর প্রতি দুঃখ ঈমান আনতে হবে মনের ভিতরে কোন রকম কোন সন্দেহ রাখলে ফাঁকা রাখলে হবে না পরিপূর্ণভাবে উলুকুলু ফিসিলমি কাফা পরিপূর্ণভাবে ঈমানের ভিতরে ইসলামের ভিতরে দাখিল হতে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীকে আদর্শের সাথে কোন রাখতে হবে আল্লাহর নবী যে কাজ করেছেন যে পথে চলেছেন ওই কাজ করতে হবে শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা তুকুম ছিদিরা দিখাইলাম চিরা দিখাইলাম এর নাম কিন্তু নবীর ভালোবাসা না আমার বন্ধুগণ নবীর আদর্শ আপনার ভিতরে আনতে হবে রাসূল কি করেছেন সাহাবীরা কি করেছেন তাবিঈরা কি করেছেন সেই দিকে আপনাকে আমাকে ভালো রাখতে হবে ও আমার বন্ধুগণ তৃতীয়
কর্মসূচি হলো জান্নাত কর্মসূচি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। এই তিনটা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যত পাপ কাজ করেছো ইয়াগফির লাকুম যুনুবাকুম। দুনিয়ার ভিতরে পাপ কাজ করতে করতে জীবন শেষ করে দিয়েছো, যদি একবার বলতে পারো, যদি একবার মতো যদি এই কর্মসূচিগুলো যদি জীবনের কাছে চেক করে নাও, আমি রব্বুল আলামিন বলতেছি তোমার জীবনের গুনাহগুলো আমি maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। আল্লাহ তাআলা সবসময় ওয়াদা রক্ষাকারী। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? সুতরাং আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে চলতে গেলে অবশ্যই এই তিনটা কর্মসূচি পালন করতে গেলে আপনার উপরে কিন্তু বিপদ আসবে, আপনার উপরে কিন্তু জুলুম আসবে, শয়তানের ধোঁকা আসবে। শয়তানের ধোঁকা আসে প্ররোচনা এসে আপনাকে কিন্তু এই কর্মসূচি থেকে ভুলিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার। এখন বলতে চাই, যারা কারাগারের ভিতরে ঢোকে, যারা জেলখানার ভিতরে যায়, তারা কি সুখে থাকে? তারা কি সুখে থাকে? না। কথা বলেন না। জেলখানার ভিতরে যারা যায়, তারা কি সুখে থাকে নাকি কষ্টে থাকে? কষ্টের ভিতরে থাকে না? হ্যাঁ। তো আল্লাহ সে কথা এক কথা বলেছেন, আমাদের সান্ত্বনা দিয়েছেন, কোন রকম ভাবে বিচলিত হওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার বা জেলখানা। অর্থাৎ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এবং দুনিয়ার ভিতরে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা ইসলাম ধর্মের ভিতরে নাই, ওই সমস্ত কুফফারদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। এখন আপনি কি মুসলমান হতে চান নাকি কুফফার হতে চান? মুসলমান। কি হতে চান? মুসলমান। দুনিয়ার সুখের দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে যে শান্তির ব্যবস্থা করে রেখেছেন, যে সুখের ব্যবস্থা করে রেখেছেন, ওই সুখ আমাদের দরকার আছে না নাই? আছে। দরকার আছে না নাই? আছে। যুবক ভাইরা তো সব ভুলে বসেছে। যুবক ভাইদের দূর থেকে দেখলে মনে হয় সব আমির নাজাত নিয়ে ব্যস্ত, অথচ কাছে গিয়ে দেখা যায় সব মোবাইল দিয়ে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। কথা বলে ঠিক কিনা? ঠিক। দূর থেকে মনে হয় যেন সব আমির নাজাত করতেছে, আল্লাহর কাছে যা আছে। যখন কাছে যায় তখন তাকে সব মনোযোগ সহকারে কত সুন্দর করে সব ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে। কথা বলে ঠিক কিনা? ঠিক। এগুলো কি করা যাবে আমার যুবক ভাইরা? না। এগুলো করা যাবে না। বিধ্বংসী জ্ঞান থেকে ফিরে এসে আপনাদের কোরআন আপনাদের মোবাইলের ভিতরে সব কোরআনের অ্যাপগুলো ঢুকিয়ে নেন। প্রত্যেকদিন অর্থসহ 5টি করে আয়াত তেলাওয়াত করুন। খোদার কসম সমস্ত প্রকার শিরক বিদআত বাদ দিয়ে ইসলামের ছায়াতলে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সমস্ত খারাপ কাজ পরিত্যাগ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। আমিন। বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এই কর্মসূচি পালন করলে এক নম্বরে লাভ হলো দুনিয়ার ভিতরে সারা জীবন যা করেছি, অন্যের ঘরের দরজা ভেঙেছি, নিজের বউকে বাদ দিয়ে অন্যের বউকে খুব ভালো লেগেছে, যত খারাপ কাজ করেছি, যত চোখের জেনা করেছি, যত অন্তরের জেনা করেছি, যত চুরি বাটপারি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে maaf করার পরে আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়া ইউদখিলকুম, তোমাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাত। তোমাদের প্রবেশ করাবো আমি জান্নাতের ভিতরে। কোন জান্নাতের ভিতরে? তাজরি তাহতিহাল আনহার। যে জান্নাতের তলা দিয়ে, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনার দুনিয়ার ভিতরে একটা বিল্ডিং আছে, এখন ওই বিল্ডিং এর তলা দিয়ে যদি একটা ওইরকম নহরের সৃষ্টি করে দেওয়া যায়, কত সুন্দর দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। দেখতে কত সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে না? হ্যাঁ। এটা তো দুনিয়ায় করা সম্ভব না। যাদের কোটি 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 টাকা রয়েছে, তারা হয়তো ইচ্ছা করলে বড় বড় হাই ক্লাস মানে গ্লাস দিয়ে হয়তো তার উপরে বিল্ডিংটা তৈরি করতে পারবে, আর সেই বিল্ডিংয়ের ভিতর থেকে তলায় যে মাছ চলাচল করতেছে একটা সৃষ্টি তৈরি করতে পারবে। কথা বলেন ঠিক না? কিন্তু আপনার আমার জন্য সম্ভব না।
তো আপনার আমার জন্য কখন সম্ভব হবে? দুনিয়ার ভিতর থেকে যদি কষ্ট করে এই তিনটা কর্মসূচি আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা বলতেছে তোমাদেরকে এমন জান্নাতের ভিতরে ঢুকাবো যে জান্নাতের নিচ দিয়ে দুধের নহর, মানে স্বচ্ছ পানির নহর, মধুর নহর, শরাবের নহরগুলো সব প্রবাহমান থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে যে যতটুকু